বাড়িতে যাওয়ার পর হইতে মা, বাবা, ভাই আপ্যায়নের কোনো ত্রুটি রাখে নাই। সকালে কি খাবো, দুপুরে কি খাবো, বিকেলে কি খাবো সবকিছু রেডি রেখেছে। শুধু বাপের বাড়ি না শ্বশুর বাড়িতেও সেম অবস্থা সবকিছুই রেডি রাখে। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। এটা আমার বাবার বাড়ির ভিডিও। বড় ভিডিও করেছি। আসলে বড় ভিডিও ইদানিং কমই দেওয়া হয়। বাড়িতে যাওয়ার পর হইতে ব্যস্ত হয়ে গেছি। ভিডিও ছাড়তে পারি না, টাইম নেই। তো এখন এক, এক করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কি, কি হয়েছে। তো এই যে কথা বলতে, বলতে দেখলেন যে সকালবেলার নাস্তা ধরে সবই খাওয়া হয়ে গেছে। রুটি বানানো, তারপরে দিয়ে এখানে হাঁস রান্না করবে। এটা বেলজিয়ামের হাঁস আমার বোনে পরিষ্কার করতেছে। এখানে সজনে পাতা নিয়েছে, সজনে পাতা ভর্তা করবে। এখানে আবার ওই যে আমার ভাইয়ের বাজারে গেছে, আসার সময় ডাব নিয়ে আনছে। আর এখানে হাঁসগুলা ফুটতেছে। আমার মা কাটাকুটি করতেছে। একজন এক কাজে ব্যস্ত। ওইদিন রান্না-বাড়া আসলে আমিই করেছি। আর সব কাজ আমার ভাই, আমার ভাইয়ের বউ, তারপরে দিয়ে মানে আমার ভাবি আরকি, আর আমার বোন, আমার মা, আর এখানে আপনাদের ভাইয়া ডাবগুলা কাটতেছে, আর আমার বোনে হাঁসটা কাটতেছে। আসলে হাঁস কাটাটা অনেক কষ্টের। আমার বোন আসার পর হইতে না অনেক হেল্প করতেছে। আমার ভাবিকে অনেক হেল্প করতেছে। আসলে আমার মা পারে না দৌড়ে, দৌড়ে কাজ করার জন্য। আমার মা অসুস্থ, মানে আমার মায়ের হার্টের সমস্যা হইছে। এই যে কিছুদিন পরে ঢাকা আসবে ডাক্তার দেখাইতে। তো এদিকে আমার ভাইয়া আবারও বাজার নিয়ে আসছে। মানে আপনার কাঁচা বাজার কি, কি নেই এগুলা নিয়ে আসছে। আর এদিকে হাঁসটা কেটে দিয়েছে আমার বোনে। আমি এখন হাতে মেখে রান্নাটা বসায় দিব। আর এদিকে হালিম রান্না করব। হালিমের জন্য মাংস বসায় দিয়েছি। আর এই যে হাঁসটা বসায় দিলাম। হাঁসটা আমি সবসময় হাতে মেখে বসাই। আপনারা তো জানেন এই যে আজকেও আমি হাতে মেখেই বসালাম। তো ২ চুলে ২ টাই রান্না করতেছি। কষ্টে হইতেছে অনেক। লার্কি চুলায় একদিক দিয়ে লার্কি দিতে ইয়ে করতে হয়। আরেক দিকে দিয়ে এই চুলায় রান্না লাগতে হয়, ওই চুলায়ও রান্না লাগতে হয়। তা একেকজন আইসা আমারে একেকবার হেল্প করে। এই যে হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে। এখন আলু দিবে। আমি নিষেধ করছি আলু না দিতে। তারপরে দিয়েছি আলু। বাচ্চারা মানে বরকত হবে আরকি। মানুষ আসলে অনেক বেশি, মেহমানও আসবে আজকে আবার একজন। তো এদিকে মুরগিটা, এটা হচ্ছে মুরগি, এটা খাবে না। এই মুরগিটা আমি তো যে পরের দিন সকালে ঢাকায় চলে আসছি। তো রান্না করে রাখবো। আসার সময় রান্না করা মুরগিটা নিয়ে যাবো। তাহলে আর আমার বাসায় এসে রান্না করতে হবে না। সবসময় বাড়িতে গেলে এমনই হয়। আসার সময় মা রান্না করে দেয়, কিংবা শাশুড়ি বাড়ি থেকে আসলে শাশুড়ি রান্না করে দেয়। আমার বাসায় এসে আর রান্না করতে হয় না। তো এদিকে ভাবি ভাতগুলা ঢেলে নিছে, আর মা ভর্তা বাটতেছে সজনে পাতার। গ্রাম অঞ্চলে আসলে ভাত রান্না করার পর বড় গামলা কিংবা সাজের মধ্যে ঢেলে নেওয়া হয়। আর এদিকে আমার বোনে সালাদ কাটতেছে। তো হাঁস রান্না হয়ে গেছে। তাই এখন এই পাতিল থেকে এই পাতিলে নিয়ে নিবো। মানে পাতিলগুলো দুপুরেই সব ধুয়ে রাখে দেয়। আর আমার ভাবি ঝাড়ু-টাড়ু দিল। তো এই যে খাওয়া-দাওয়ার পরিবেশন হচ্ছে। আমরা সবাই নামাজ পড়ে আসছি। এখন খাওয়া-দাওয়া খাবো। তো আজকের ভিডিও এখন পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।